বালিকার মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং গোটা দল কড়া ভাষায় নিন্দা করেছে। যার বা যাদের জন্য এই মৃত্যু তাদের চরম শাস্তি হোক। পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলছে যারা এর পেছনে দায়ী, যে কারণেই মৃত্যু হয়ে থাকুক, চরম দুঃখজনক, অবাঞ্ছিত এবং চরম শাস্তি এদের হওয়া উচিত। কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস এদের কাছ থেকে আমরা কোনো জ্ঞান শুনবো না। হয়েছে খারাপ ঘটনা, আর সেটা শাস্তি দেওয়ার দায়িত্ব নিচ্ছে তৃণমূল কংগ্রেসই। পুলিশকে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম অ্যাকশন হোক। 4 জন অলরেডি গ্রেফতার হয়েছে, তারপরে বিরোধীদের কি বলার থাকতে পারে? খারাপ ঘটনা ঘটেছে, আমরা তো কোথাও কাউকে ডিফেন্ড করতে বসিনি। খারাপ ঘটনা শাস্তি হবে, নিন্দা হবে, ধরা হবে। এটা তৃণমূল কংগ্রেসই একমাত্র বলতে পারে, সিপিএম জমানায় কেউ বলতে পারেনি। গত 3 বছরে রাজনীতির কারণে যত তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষ মারা গেছেন তাদের মধ্যে 90% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। তো সংখ্যালঘু মানুষজনকে এবার চিন্তা করতে হবে কোন রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। তৃণমূল জনভিত্তি হারিয়ে ফেলেছে, বোমাই হলো তৃণমূলের ভিত্তি। ওই সকেট বোমা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা প্রমাণ করে কিভাবে নির্বাচনটা হয়েছে এবং কিভাবে নির্বাচন হয়। পুলিশের তৃণমূলই পুলিশ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হয়ে গেলে বা কোনো সংখ্যালঘু মানুষ যদি মারা যান, তার পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া থাকে যে আমরা সিবিআই তদন্ত চাই। কারণ পুলিশের ওপরে, সিআইডির ওপরে তাদের কোনো আস্থা নেই। এই পরিবারটি নিশ্চিতভাবেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছিল বা তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত ছিল, সে কারণেই তাকে মারা হয়েছে।